আজকে খাবারের আরেকটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। চলুন পরিচয় করে দিই আজকের খাবারগুলো। আজকের খাবারগুলোর মধ্যে রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন করলা। এটা কিন্তু সিদ্ধ করা করলা, এক নম্বর যেটা আমি দিয়েছি। আর দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার ঢ্যাঁড়স, এটাও কিন্তু সিদ্ধ করা। আর সাথে একটু কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, খাঁটি সরিষার তেল আছে, ভাত আছে, এবং আছে হচ্ছে আপনার মুগের ডাল দিয়ে লাউ। আর আছে একটি মাছ আইটেম রয়েছে এখানে, সেটা সামুদ্রিক ফিশ, সেটার নাম হচ্ছে আপনার সুরমা মাছ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে করলা সিদ্ধ কীভাবে আপনি খাবেন চমৎকার হবে সেটা একটু আমি দেখাচ্ছি। করলাটা এভাবে একটু বিশেষ করে সরিষার তেল আমি নেব, নিয়ে লবণ কম খেয়ে থাকি, তারপরে আমি এটাকে একটু কাঁচামরিচ দিয়ে একটু মেল্ট করে নেব, জাস্ট একটু চমৎকার হবে। It was really a hygienic food and good for health. আপনি সবাই বাসায় ট্রাই করতে পারবেন এটা, এবং খাদ্যের হজমের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। শুরু করলাম বন্ধুরা। খুবই তিতো, কিন্তু টেস্ট অন্যরকম। আপনি চাইলে লবণ নিতে পারবেন, আবার লবণ ছাড়াও খেতে পারবেন। করলা ভাজি যেমন সুস্বাদু, করলা সিদ্ধ করে এইভাবে খাবারটা আরও স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হয় আর কি। একদম ভর্তা করে কাঁচামরিচটি পিষে সরিষার তেল আপনি নিতে পারবেন। এই একটি আইটেম দিয়ে আপনি, যদি আপনার হেলথের কথা আমরা চিন্তা করি এবং সুন্দর খাবার যদি আমরা খেতে পছন্দ করি, তাহলে সমস্ত কিছুতেই আমাদের টেস্ট রাখতে হবে, সমস্ত কিছুতেই। আর দর্শক বন্ধুরা, আমি তো আপনাদেরকে সবসময় কি হাইজিনিক এবং সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায় এবং বর্তমান সময়ে আপনি কী কী খেলে ভালো হবে সেটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এটা কিন্তু করলা ভর্তা, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য একটি আইটেম। তো দেখছেন আমি এটাকে ভাতের সাথে মিক্স করে নিয়েছি। লেবু আপাতত দেবো না, আমি কাঁচামরিচ আর সরিষার তেল মেখে নিয়েছি। খুবই টেস্ট চমৎকার, আমার খুব ভালো লাগে। তাতে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ নিয়ে খেলে আরও টেস্ট বেড়ে যায়। এর সাথে আমি আরেকটি জিনিস আপনাকে দেখাবো, ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আপনি চাইলে ওপেন খেতে পারবেন, উইদাউট এনি ওয়েল, সল্ট অর অনিয়ন। এটা আপনি চাইলে সকালবেলা ট্রাই করতে পারেন, যারা সকালে প্রচুর কায়িক পরিশ্রম করে তাদের জন্য খাবিবিটিসে ব্যস্ত থাকে সবাই। এই মেনুগুলো যেমন হেলথকে খুব ভালো রাখে, তেমনি আপনার সারাদিনের ক্লান্তিময় পরিশ্রমকে আপনার একটি সুন্দর সতেজ রাখে। শুদ্ধ ঢ্যাঁড়সটি এভাবেই খেতে পারবেন। আমি একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ করার ঢ্যাঁড়সটি ট্রাই করতে পারবেন। আরেকটি জিনিস দেখায়নি, খাবারের শেষে একটি মিষ্টান্ন আইটেম করা হয়েছে।
কেসের দিয়ে মিষ্টান্ন। এই মিষ্টান্নটি খাবারের শেষে ট্রাই করবো আমি, এবং খাবারের শেষে ডেজার্ট হলে কিন্তু ভালোই হয়। এটা কিন্তু একটা আপনার নিউট্রিশনের জন্য খুবই একটা ভালো বিষয়, যে আপনি অনেকে খাবারের সময় ফলমূল, ডেজার্ট, এটা খুব ভালো জিনিস। আমি কিন্তু করলার সব কিছুই খাচ্ছি দর্শক বন্ধুরা। আবার দেখে একটি ঝাড়ের সামনে নিচ্ছি। ভর্তা শেষ হলো। আরেকটি ডিলিশিয়াস ফুড আমি এখন নেবো, সেটা হচ্ছে মুগের ডাল দিয়ে লাউ। আপনাদের তো জানেনই যে লাউ কেমন এবং কতটা শক্তিশালী একটি সবজি এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এখন আমি লাউ নিয়েছি, লেবুকে পিষে নিচ্ছি, সাথে কাঁচামরিচটা আমি নেব এবং খুবই আস্তে আস্তে সেটা খাওয়ার চেষ্টা করব, যেন খাবারটা আমার টেস্ট আরও বাড়িয়ে দেয়। চমৎকার ডিশ, সাথে কাঁচামরিচ। যত বেশি লাউ তত বেশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার পাকস্থলী সবসময় কোল থাকবে। খাবার কিছু প্রসেস রয়েছে যেগুলো খেলে আপনার কখনোই বেশি গরম বা কর্মস্থলে যাওয়ার সময় বেশি গরম ইত্যাদি, কিন্তু খাবার যদি আপনার সঠিক মাত্রা হয়ে থাকে তখন কিন্তু আপনি সেটাকে ব্যালেন্স করতে পারবেন। আমাদের বডি কিন্তু সেই ব্যালেন্সগুলি চায়। আরেকটি লাউ নিচ্ছি। বৃষ্টি ছিল কালকে, সেই বৃষ্টি থেকে বেশ কিছু শাকসবজি আমি ভেজে নিয়ে এসেছি, সেটা লাউ ছিল। লাউগুলো একদম কচি ছিল, লাউগুলো খুবই টেস্ট। তার সাথে আমি আরেকটি জিনিস এখানে আপনাদের দেখাচ্ছি, যে এই পিসটি আপনার পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে, এলাচি, দারচিনি, এবং এই মাছটি সামুদ্রিক মাছ, এবং সামুদ্রিক মাছটা খুব সুস্বাদু হয়ে থাকে। যে কোনো সামুদ্রিক মাছের ট্রাই করবেন। যত বেশি সামুদ্রিক মাছ বা মাছ জাতীয় খাবেন তত বেশি আপনার সুস্বাস্থ্য ভালো থাকবে, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।